ওয়েলকাম এভরিওয়ান, ওয়েব ডেভেলপমেন্টের জগতে আপনাদের আবার স্বাগত। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা কমেন্ট নিয়ে আলোচনা করব, কিভাবে কমেন্ট করতে হয় তা দেখব। বেসিক্যালি কমেন্ট হচ্ছে আমরা কোড এডিটরে যদি কোনো লাইন লিখি এবং সেই লাইনটা যদি আমরা ব্রাউজারে শো করাতে না চাই, তাহলে সেই লাইন বা টেক্সটগুলোকে বা পার্টকে আমরা কমেন্টের ভিতর নিয়ে আসি যেন সেটা ব্রাউজারে শো না হয়। চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলুন আমরা কোড এডিটরে চলে যাই। আমরা নোটপ্যাড প্লাস প্লাসটি ওপেন করি। আমরা আমাদের কাজের সুবিধার্থে আমাদের পুরাতন কোডটাই এক্সাম্পলটা ইউজ করতেছি। চলুন আমরা এখানে একটি টেক্সট লিখি, দিস ইজ মাই h1 ট্যাগ। এখন যদি আমরা এই কোডটাকে রান করি, তাহলে আমরা এই লেখাটি দেখতে পাবো, কিন্তু আমি চাচ্ছি না এই লেখাটি আমাদের ডিসপ্লেতে শো করুক। তাহলে আমাদের কি করতে হবে? কমেন্ট ইউজ করতে হবে। লেস দেন সাইন, এক্সক্লেমেটরি সাইন, ডাবল হ্যাশ এবং ক্লোজিং এ এসেও ডাবল হ্যাশ গ্রেটার দেন সাইন। এখন আমরা যদি কোডটা রান করি, দেখব যে এই লেখাটি আমাদের আর শো করতেছে না। আমরা আবার কোড এডিটরে চলে যাই। আমরা তিনটা h1 ট্যাগ নিয়ে নিই। একটা লেফটে অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন করে দিই, আরেকটাকে রাইট অ্যালাইন করে দিই। তাহলে আমাদের টেক্সট অ্যালাইনে একটাকে সেন্টার দিয়ে দিতে হবে, আরেকটিকে রাইট করে দিতে হবে। চলুন আমরা একটু রান করে দেখি। দেখুন আমাদের তিনটি h1 ট্যাগ তৈরি হয়ে গেছে, একটা লেফট, একটা সেন্টার, একটা রাইট অ্যালাইন হয়ে গেছে। আমরা চাচ্ছি না আমাদের শুধু লেফট অ্যালাইনটায় থাকলেই হবে, সেই জন্য আমাদের লেস দেন সাইন, আওয়ার এক্সক্লেমেটরি, ডাবল ড্যাশ এবং ক্লোজিং এ এসে ডাবল ড্যাশ এবং গ্রেটার দেন সাইন দিয়ে সেভ দিয়ে যদি আমি এখন কোডটাকে রান করি, তাহলে দেখবো আমরা বাকি দুইটা h1 ট্যাগ আমাদের ভেনিশ হয়ে গেছে। আমরা বেশিরভাগ সময় এই কোটেশনটা কমেন্টটা ইউজ করি আমাদের কোডটাকে ট্র্যাক করার জন্য। আমরা কোথায় কোন ট্যাগগুলো ইউজ করছি সেগুলোকে নির্দেশ করে রাখার জন্য আমরা কমেন্ট দিয়ে অনেক লেখা লিখে রাখি, যাতে আমরা পরবর্তীতে যে কোনো সময় কোডটাকে ওপেন করলে বুঝতে পারি যে আমরা কোথায় কি কাজ করেছি। সেজন্যই আমরা কমেন্ট ট্যাগটা বেশিরভাগ ইউজ করে থাকি। আশা করি কমেন্ট সম্পর্কে বোঝা গেছে এবং কিভাবে লিখতে হয় তা পারা যাবে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কিপ কোডিং।